বাংলা এবং ইংলিশ পরীক্ষা সবে শেষ হয়েছে আর স্টুডেন্ট রিভিউ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা মনে হচ্ছে যে দেখবো একটু, তো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, দেখে নিও বাংলা এবং ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে, ছেলেমেয়েরা কি বলছে ছেলেমেয়েরা। তো ওদের কাছ থেকে যতটা বুঝেছি বাংলা এবং ইংলিশ পরীক্ষা কিন্তু খুবই ভালো হয়েছে এবং প্রশ্ন কিন্তু খুবই সোজা হয়েছে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওটা তোমরা এখন দেখছো ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক হয়তো 9টা বাজে। তো যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের জন্য একটা কথাই বলবো, তোমাদের অঙ্ক পরীক্ষা রয়েছে কিন্তু শনিবার, আর এই শনিবারের আগে তোমরা কিন্তু টাইম পাচ্ছ বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আর আজকে 9টার পর থেকে যেটুকু সময় পাচ্ছ সেইটুকু সময় তোমাদের হাতে রয়েছে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে যে রকমভাবে বলে দেব, তোমরা শুধু সেইটুকু সময়কে আমার জন্য অতিবাহিত করো। তার কারণ আমি তোমাদেরকে যা যা টাইম বলবো সেই টাইমটাই তোমরা একটু অঙ্কটাকে প্র্যাকটিস করো। তাতে কি হবে, তোমরা পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সত্যিই প্র্যাকটিসটা বৃথা যায়নি এবং প্র্যাকটিস করা অঙ্কের মধ্যে থেকেই কিন্তু পরীক্ষার হলে সমস্ত অঙ্ক হুবহু কমন এসছে। তো এই 3টে দিন তোমরা কিভাবে নিজেদেরকে তৈরি করবে শেষ মুহূর্তে একটু শুনে নাও। তো এখন 9টা বাজে, আমি ভিডিওটা এখন করছি তার কারণ তোমরা পরীক্ষা দিয়ে বাড়িতে এসো, প্রায় 3টে বেজে গেছে। তো তারপর এসে একটু খাওয়া দাওয়া আছে, বিশ্রাম রয়েছে, রেস্ট তোমরা নেবে, এটা সাধারণ ব্যাপার। তারপর নিজেদেরও একটু ব্রেনটাকে একটুখানি রেস্ট দিতে হবে, তার কারণ সারাদিন ধকল গেছে। তো এর জন্য আমি 9টা থেকে স্টার্টিং করছি। ওকে, তো আমি 9টা থেকে যদি এখন স্টার্টিং করি তাহলে তোমরা এখন ভিডিওটা সিন করছো। আমি ধরে নিলাম ভিডিওটা দেখতে 10 থেকে 15 মিনিট তোমার খরচ করতে হলো। এরপর অর্থাৎ 9টা 15-র পর থেকে তোমরা কীভাবে নিজেদেরকে তৈরি করবে এক এক করে আমি তোমাদেরকে আগে একটু বলি। তো আজকে রাত্রের বেলায় তোমরা যত রকমের উপপাদ্য রয়েছে, সম্পাদ্য রয়েছে, এমনকি প্রয়োগ রয়েছে, এই 3টে জিনিসকে কভার করো। কি কি কভার করবে আমি আবারও বলছি। সম্পাদ্য কভার করছো, 5 নাম্বার কভার হয়ে গেল। উপপাদ্য কভার করবে, উপপাদ্য 5 নাম্বার হয়ে গেল। আর তার সাথে কি করবে, তার সাথে করবে হচ্ছে প্রয়োগ, অর্থাৎ 3 নাম্বার কিন্তু এখান থেকে কভার হয়ে গেল। আর এদের থেকে যে সমস্ত এমসিকিউ বা 2 নাম্বারের কোয়েশ্চেনগুলো আসে সেগুলো তো তোমরা নিজেরাই করবে, তাহলে তার সাথে কিন্তু আরও কিছু নাম্বার অ্যাড হবে। অর্থাৎ আজকে রাত্রে তোমরা সম্পাদ্য, উপপাদ্য এমনকি প্রয়োগ এই 3টে না করে কিন্তু ঘুমাবে না। এটা তোমাদের আজকের রাতের টাস্ক। তো এবার আমি তোমাদেরকে বলি এক এক করে সমস্ত রকম একটুখানি তোমাদেরকে বলি যে এটা করার পরে তোমরা কালকে সকাল থেকে কি করবে। কালকে সকালবেলায় তোমরা পুরোপুরি পাটিগণিতটাকে কিন্তু কভার করার চেষ্টা করবে। কি বললাম, কালকে সকালবেলাটা তোমরা পুরোপুরি পাটিগণিতটা কভার করবে। সকালে পাটিগণিত কভার করলে এটা হচ্ছে তাহলে গেল হচ্ছে আমরা বুধবার নিয়ে আলোচনা করছি। বুধবার, তাহলে বুধবার সকালে তোমরা কি নিয়ে আলোচনা করবে, তোমরা পাটিগণিত নিয়ে আলোচনা, ঠিক না, পাটিগণিত নিয়ে তোমরা পর্যালোচনা করবে। যত রকমের পাটিগণিতের অঙ্ক আছে তোমরা সেই পাটিগণিতের অঙ্কগুলো করবে। তো আমি তোমাদেরকে একটু বলি, আমরা কখন কোনটা করতে হবে সেটা যেমন বলে দিচ্ছি, তেমন কোন অঙ্কগুলো করতে হবে সেটার ভিডিও তুমি পেয়ে যাবে। অর্থাৎ ঘুম থেকে উঠেই দেখবে পাটিগণিতের ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা সেই ভিডিও থেকে যে সমস্ত অঙ্কগুলো তোমাদেরকে বলা হবে তোমরা সেগুলো করে যাও। তার কারণ এখন আর সব কিছু তুমি করে যেতে পারবে না। আর তুমি যদি মনে করো এই অঙ্কগুলো ছাড়াও আরও অনেক অঙ্ক করে যাও, তাতে তো আমাদের কোনো প্রবলেম নেই। বাট সবাই তো আর পেরে উঠবে না, তাই আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। তাই পাটিগণিতের যে ভিডিওটা ঘুম থেকে উঠেই তুমি দেখতে পাচ্ছ সেটা প্রথমে দেখে নাও, অঙ্কগুলোকে আগে শর্ট আউট করে নাও, ব্যাস কমপ্লিট করো। এটা পাটিগণিতটা সকালবেলায় পুরোপুরি কমপ্লিট করে ফেলো। এরপর আমি বুধবারের দিন, বুধবার আমি সন্ধ্যাবেলার কথা বলছি। সন্ধ্যাবেলা মানে আমি ধরে নিলাম সেটা 6 PM ধরে নিলাম সন্ধ্যাবেলা। তো এই সন্ধ্যাবেলাতে তুমি কি করবে, টোটাল বীজগণিতটা কমপ্লিট করবে। এটা হচ্ছে পাটিগণিত, আর তারপর তুমি সন্ধ্যাবেলায় করছো কিন্তু বীজগণিত। তো বীজগণিতের অঙ্ক কোনগুলো করতে হবে সেটাও আমরা দুপুরবেলার আগে ভিডিও আপলোড করব, তোমরা সেই অঙ্কগুলোকে বারংবার প্র্যাকটিস করে যাও। আমি আবারও একবার বলছি, আমরা শুধুমাত্র সাজেশন দেব গণিত প্রকাশ বই থেকে। যদি এক্সামিনার গণিত প্রকাশ বইয়ের বাইরে কোশ্চেন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাজেশন কাজ করবে না। আমি আবারও বলছি, তার কারণ আমরা গণিত প্রকাশ বইয়ের উপর ডিপেন্ড করে সাজেশন দিচ্ছি, আমরা আদার্স কোনো অঙ্ককে কিন্তু তুলে ধরছি না। তাই গণিত প্রকাশ বই থেকে যদি অঙ্ক দেয় এক্সামিনার
তাহলে আমাদের সাজেশন থেকেই আসবে, আগের বছরও এসছে, এবছরও আসবে। বাট যারা আমাদেরকে বিশ্বাস করতে পারছো না তারা সমস্ত কিছু করে যাও, কিছু করার নেই। এখন লাস্ট দেয়ালে পিঠ থেকে গেছে, তোমাদের জন্যেই আমরা শর্ট আউট করেছি। এরপরেও যদি কোনো রকম না আসে তাহলে তো আমাদের নাম্বারটা নষ্ট হবে এমন না, তোমার লাইফটা নিয়েই কিন্তু টানা হাঁচড়া হবে। তাই তোমার লাইফ তুমি নিজে যেটা ভালো বুঝবে সেটা করবে। আমরা তোমাকে আম্পায়ারিংয়ের মতো জাস্ট বলতে পারি এই করো ওই করো, বাট যতটা পরীক্ষার হলে তুমি দেখাবে সেটা তোমারই থাকবে। তো এটা গেল বুধবার, টোটাল বীজগণিত কমপ্লিট করে ফেললে। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম টোটাল তাহলে বুধবারের দিন কি করছি, পাটিগণিত আর বীজগণিত কমপ্লিট হয়ে গেল। আর আজকে রাত অর্থাৎ আজকে হচ্ছে মঙ্গলবার, এই মঙ্গলবার দিন আমরা টোটাল রয়েছে তোমার উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ কমপ্লিট করে ফেলছি। আর তোমরা জানো আমি উপপাদ্যর সাজেশান দিয়েছি, সম্পাদ্যের সাজেশান দিয়ে দিয়েছি, এমনকি আমি কোন কোন প্রয়োগগুলো করতে হবে সেটাও সাজেশান দিয়ে দিয়েছি। এবার চলে যাই বৃহস্পতিবার সকাল 6টা, বৃহস্পতিবার সকাল 6টায় তুমি যেটা নিয়ে প্র্যাকটিস করতে বসবে সেটা হচ্ছে ত্রিকোণমিতি। কি বললাম, তুমি একটা ত্রিকোণমিতি নিয়ে প্র্যাকটিসে বসে যাও। এই ত্রিকোণমিতির যত রকমের অঙ্ক রয়েছে সব অঙ্ক একটা জায়গায় রেডি করে ফেলো। আর ত্রিকোণমিতির সাজেশন ঘুম থেকে ওঠার আগেই আমরা আপলোড করব, আমরাও তোমাদের সাথে পড়াশোনা করব, এটুকু মাথায় রেখো। তারপর যদি পরীক্ষার হলে না আসে কিচ্ছু করার নেই, তার কারণ আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করব তোমাদের অঙ্ক পরীক্ষা যাতে ভালো হয়। তার জন্য আমাদেরকেও খাটতে হবে, আমরাও লাইভে মাঝে সাথে চলে আসব যদি কোনো অঙ্কের তোমাদের সমাধানের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে এটা গেল ত্রিকোণমিতি। এবার বৃহস্পতিবার দিন তুমি সারা দিন ত্রিকোণমিতি করলে, খেলে, স্নান করলে। এবার যেটা আছে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা, আবার 6টাতে চলে গেলাম। তাহলে সন্ধ্যা 6টায় তোমার কাজ কি? সন্ধ্যা 6টাতে তোমার কাজ হচ্ছে রাশি বিজ্ঞানের অঙ্ক প্র্যাকটিস করা, অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের যে আলাদা করে অঙ্কগুলো রয়েছে সেই রাশি বিজ্ঞানের অঙ্কগুলো করবে। গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। ওজাইব যদি করতে না চাও দরকার নেই, কোনো প্রবলেমেটিক কোনো ব্যাপার নেই, তোমরা ওজাইব করার দরকারই নেই। সংখ্যাগুরু মান, গড় এবং মধ্যমা, এই 3টে জিনিস করে যাবে। তাহলে তোমাদের দেখো একটা জিনিস, আজকে রাত্রেবেলা অর্থাৎ মঙ্গলবার টোটাল তোমার জ্যামিতির পার্টটা শেষ হলো, অর্থাৎ সম্পাদ্য, উপপাদ্য এবং প্রয়োগ কমপ্লিট হয়ে গেল। বুধবার সকালবেলায় পাটিগণিত, বুধবার সন্ধ্যাবেলায় বীজগণিত, বৃহস্পতিবার হচ্ছে ত্রিকোণমিতি। আর তার সাথে কি করবে, এই ত্রিকোণমিতি করা হয়ে যাওয়ার সাথে সাথেই তোমরা টেস্ট পেপার নেবে, যেটা তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দিয়েছিল, সেটার তোমরা মিনিমাম 5টা স্কুলের শর্ট প্রশ্ন কিন্তু সলভ করবে। আর যদি আগে করা থাকে তাহলে সেটাকে একবার দেখে নেবে, বা বইয়ের পাঠ্য অনুশীলনী যেটা রয়েছে ছোট ছোট প্রশ্নগুলো, এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, বা আমাদের সাজেশন থেকে যেগুলো আমরা দিয়েছি তোমরা সেইগুলোকে বারংবার প্র্যাকটিস করবে। তাহলে টোটাল অঙ্ক বইটাকে কিন্তু আমরা বৃহস্পতিবার বারের মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাহলে এবার শুক্রবার আমরা কি করব? এবার টোটাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত যে সময়টা তোমরা পাবে, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত, এই সমস্তগুলোকে সাম আপ করতে হবে। অর্থাৎ এই শুক্রবার তোমাদের কাছে হচ্ছে যুদ্ধে যাওয়ার আগের দিনের রাত, অর্থাৎ এই রাত্রে তোমার যত রকমের অস্ত্র আছে সমস্ত অস্ত্র কিন্তু একটা জায়গায় সাজাতে হবে। অর্থাৎ আমরা পরীক্ষার হলটাকে ভাবছি একটা রণক্ষেত্র, সেখানে আমরা যাচ্ছি যুদ্ধ করতে। তাই যুদ্ধে যদি যাও তুমি, অস্ত্র যদি না নিয়ে যাও, তাহলে কিন্তু যুদ্ধে জয়ী হওয়া অতটা সোজা হবে না। তাই শুক্রবার দিন টোটাল যা যা করেছে সব কম্পাইল করবে এক জায়গায়, টোটাল এক জায়গায় কম্পাইল হয়ে যাওয়ার পর একদম পরীক্ষার হলের জন্য রেডি থাকবে। এবার একটু বলি, পরীক্ষা সকালবেলায় দিতে যাওয়ার দিন অর্থাৎ শনিবারের দিন সকালবেলায় উপপাদ্যটা একটু চোখ বুলিয়ে যাবে, সমস্ত সূত্রগুলো দেখে যাবে, সেদিন আর অঙ্ক করে যাওয়ার মতো সময় হাতে থাকে না। সম্পাদ্যটা একটু দেখে যাবে কেমন করে আঁকতে হয় আরেকবার, আর প্রয়োগটাকে একটু বেশি গুরুত্ব দেবে। বাদবাকি যে সমস্ত অঙ্ক সেগুলো তো নর্মালাইজ হয়েই যাবে। এবার তুমি পরীক্ষার হলে ঢুকে তোমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো আর মাধ্যমিক অঙ্কে ভালো ভালো নাম্বার ঘরে নিয়ে চলে এসো। তো এই যে টোটাল আমি যে সাম আপটা করে দিলাম, তোমরা এটাকে মেনে চলো, দেখবে ম্যাথামেটিক্সের যে ভয় সেই ভয়টা থাকবে না, তোমরা করবে পরীক্ষার হলে সবাই জয়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। কথা অনুযায়ী ডেট টু ডেট, টাইম টু টাইম আমরা কিন্তু কি করব, ভিডিও আপলোড দেব। তোমরা তো ভিডিও দেখো, বেশি সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি করে দেখে নিয়ে অঙ্ক করতে বসবে। সবার পরীক্ষা ভালো
ভালো হবে, শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে প্রসূন স্যার তোমাদের জন্য লড়ছে। আর আরেকটা কথা বলবো, যদি পরীক্ষা ভালো হয় তো খুবই ভালো, আর যদি খারাপ হয়ে যায় আগের থেকে নেগেটিভ চিন্তাভাবনা করবে না, ভাববে ভালোই হবে। নেপোলিয়নের ডিকশনারিতে নো ওয়ার্ড বলে কিছু থাকে না। ভালো থেকো সবাই, ভালো করে পরীক্ষা দাও, ফাটিয়ে পরীক্ষা দাও, অঙ্ক পরীক্ষা সবার ভালো হবে। বেস্ট অফ লাক।